আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে আমি এরকম ডিআইওয়াই অথবা ডু ইট ইয়োরসেলফ ভিডিওগুলো বানাই, সো দ্যাট যারাই দেখুক না কেন তারা যেন গাড়ির ব্যাপারে নিজেরা কিছু মেনটেন্যান্স নিতে পারে। সো আজকের ভিডিওটাতে আমরা আমাদের সামনের লেফটের চাকাটা নষ্ট হয়ে যায়, একটা পাংচার হয়, অ্যান্ড আই চেঞ্জড ইট আন্ডার 10 মিনিটস। সো পুরো কাহিনিটা বলি হোয়াট হ্যাপেন্ড। সো তার আগের রাতে আমি নিজেই গাড়ি চালিয়ে আসছিলাম বাসায়, অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, কিছুই হয় নাই। এখন আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এই টিয়ারটা সাইড ওয়ালে একদম গাড়ি কেনা ফার্স্ট 6 মান্থসের মধ্যে হয়েছিল। যেভাবে হয়েছে মেবি ড্রাইভার, মেবি আমি, হু নোস। অ্যান্ড আমি যেহেতু গাড়ির সব কিছু আর কি নোটিস করি আর কি, ক্লিনিনেস থেকে শুরু করে সব কিছু আর কি মেনটেন করা ট্রাই করি, সো এটা আমার তখনই চোখে পড়ছিল। ফরচুনেটলি 3 বছর হয়ে গেছে অলমোস্ট, অ্যান্ড এখন এসে গাড়িটার আপনার এই টায়ারটা থেকে ঠিক ওই জায়গাটা থেকেই লিক হয়েছে। হ্যাঁ, সো সকালবেলা আমার অনেক ব্যস্ততা ছিল, অ্যান্ড সকাল 8টার দিকে আমার প্যারেন্টসেরও অফিসে যেতে হবে। সো আমি ঘুম থেকে উঠছি, আই হ্যাড সাম অ্যাসাইনমেন্টস টু ডু, অ্যান্ড দেন আমার ইউনিভার্সিটি যাওয়া লাগবে। উঠেই শুনি গাড়ির নাকি ফ্রন্ট লেফট টায়ার পুরো ফ্ল্যাট। নিচে নেমে দেখি ইটস অ্যাকচুয়ালি পুরো ফ্ল্যাট। আমি আমার টায়ার ইনফ্লেটারটা নিয়ে গেলাম নিচে, যে আমি পাম্প করতে যেয়ে দেখি হ্যাঁ এয়ার ইনফ্লেট হচ্ছে, বাট দেন পাম্প ছাড়ার পর শুনতেছি যে একটা উইসিং নয়েজ হচ্ছে, মানে হচ্ছে বাতাসটা বের হয়ে যাচ্ছে। দেন আমি লাইক নোপ, টায়ার চেঞ্জ করা লাগবে, যেমন হোক এখন স্পেয়ারটা লাগাইতে হবে। সো দেন আমি আমার যে জিনিসটা ইউজ করতেছি ইয়েলো কালার, দিস ইজ নোন অ্যাজ অ্যান ইম্প্যাক্ট রেঞ্চ, অ্যান্ড এইটা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি একজনের, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করলে এটা আপনারা কিনতে পারবেন। অ্যারাউন্ড 8,000 টাকার মতো পড়ে, আমি যেহেতু অনেকদিন আগে পড়ছি অ্যারাউন্ড 7,500 টাকার মতো পড়ছিল। এই ইম্প্যাক্ট রেঞ্জটার সাথে কিন্তু জাস্ট আপনার যেই লাগনাটসগুলো থাকে নট অনলি দ্যাট, এখানে আপনার ড্রিল বিটস থাকে, দেন আপনার ফিলিপ স্ক্রু বা ফ্ল্যাট হেড স্ক্রু ড্রাইভার্সও থাকে। সো আপনি অনেক কিছু করতে পারবেন। আর এই জিনিসটা আমার এখন পর্যন্ত এতবার ইউজ হয়েছে উইদিন দ্য লাস্ট 2 ইয়ার্স, আসলে বলার বাইরে। সো যেটা করলাম আমি যেই জ্যাকটা দেখতেছেন এইটাকে সিজর জ্যাক বলে, এই জ্যাকটা সব গাড়িতেই থাকে। সো সিজর জ্যাকের সাথে একটা অ্যাডাপ্টার পাওয়া যায় ইম্প্যাক্ট রেঞ্চের, এই অ্যাডাপ্টারটা আমি দারাজ থেকে আনাই নিয়ে দেন ফিটিং করে দেন ওইটা দিয়ে আমি ইনস্ট্যান্টলি গাড়ি লিফট করে ফেলতে পারতেছি। হ্যাঁ, এখন ফিটিংয়ের দাম পড়ছে মেবি 1,000 টাকা, এইটার দাম পড়ছে 7,500 টাকা। এখন কথা হচ্ছে এত স্পেন্ড করবেন কেন? ওয়েল, যখন বিপদ আসবে তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো থাকলে ইটস ভেরি হ্যান্ডি। সো রাইট নাও ইউ ক্যান সি যে আমি স্পেয়ার টায়ারটা ইনস্ট্যান্টলি নিচে ফেলাই দিছি, রাইট? এইটা যদি হাত দিয়ে করতাম ইট উড জাস্ট এই জিনিসটা ঘোরায় নামাইতে ইট টেক্স মোর দেন 10 to 15 মিনিটস। হ্যাঁ, বাট ইম্প্যাক্ট রেঞ্জটা ছিল আমি জাস্ট মোস্ট প্রবলি 19 মিলিমিটার লাগায় জাস্ট রিভার্সে দিয়ে চাপ দিছি, ইনস্ট্যান্ট খুলে গেছে। হ্যাঁ, অ্যান্ড স্পেয়ার চাকার একটা জিনিস বলি, আমি যদিও আমাদের বিআরভি অনেক ক্লিন রাখি, বাট স্পেয়ার চাকাটা গাড়ির নিচে থাকে, তো এই এক্সট্রিমলি ময়লা হয়ে যায়, এক্সট্রিমলি ময়লা। হ্যাঁ, এখানে আমাকে দেখতেছেন যে আমি অনেক রাশের মধ্যেও আই এম ডুইং সাম মিস্টেকস। আমি ওই দরজা খুলে মানে ড্রাইভার সিটের থেকে না দেখে আমি প্যাসেঞ্জার সিট থেকে দেখতেছিলাম। সো হ্যাঁ, আমি এখানে দেখলাম যে কত পিএসআই ফর দ্য স্পেয়ার টায়ার থাকার কথা, সো 30 পিএসআই। সো আমি চাকায় এয়ার ইনফ্লেটারটা লাগাই দেখি যে আমি লাস্টবার যখন রাখছিলাম ইট ওয়াজ এ 30, 1 বছর আগে মোস্ট প্রবাবলি, এখন এটা 20-তে নেমে গেছে। সো আবার ইনফ্লেট করা লাগছে। সো স্পেয়ার চাকার একটা জিনিস দেখবেন, নর্মাল চাকার যেখানে ম্যাক্স পিএসআই থাকে অ্যারাউন্ড 55 পিএসআই, কিন্তু আমরা রাখি অ্যারাউন্ড 32 বা 30। স্পেয়ার চাকার কিন্তু ম্যাক্স পিএসআই অনেক বেশি থাকে, অ্যারাউন্ড 80 পিএসআইয়ের মতো থাকে। সো আপনারা যখন এটাকে আবার স্টোর করে রাখবেন ইউজ করার পরে, এটাকে একটু ওভার ইনফ্লেট করে অ্যারাউন্ড 50 পিএসআইয়ের মতো রাখেন, দ্যাট উড বি মোর দেন এনাফ। বা 50 না রাখলেও অ্যারাউন্ড 40 রাখেন। সো 1 বছর বা 2 বছর হলেও যেন কমলেও যেন খুব একটা না কমে, যেন আপনার ইমার্জেন্সিতে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, যে জিনিসটা আমি ইউজ করতেছি ফর দ্য টায়ার ইনফ্লেশন, এই জিনিসটাকে টায়ার ইনফ্লেটার বা এয়ার ইনফ্লেটার বলে, 4 থেকে 4,500 টাকার মতো পেয়ে যাবেন ইজিলি। আমি এই ইনফ্লেটারটা অনেক দিন ধরে ইউজ করতেছি, বেসিয়াসের। বাট আমি রেকমেন্ড করবো যে ইনফ্লেটারটাগুলো স্ক্রু অন থাকে, মানে আপনার ঘুরায় লাগাইতে হয়, আপনার ইউটিউবে অনেক ভিডিওস পাবেন, ওগুলো নিতে, ওগুলো একটু লং লাস্টিং হয়। আমি যেই পাইপটা লাগাইছি এটা আবার আমার কাস্টম করা লাগছে এই পাইপটা। আচ্ছা, সো হ্যাঁ, একটা মানে ফুল সাইজ চাকা খুলে দেন পুরো একটা স্পেয়ার চাকা লাগানো আন্ডার 10 মিনিটস, দ্যাট ইজ রিয়েলি ফাস্ট। হ্যাঁ, ইভেন টায়ার চেঞ্জের সবগুলোতেও এটা তারা এত ফাস্ট করতে পারবে না। এখন এই ইম্প্যাক্ট রেঞ্জটা আমার এখন পর্যন্ত অনেক জায়গায় কাজে লাগছে, ড্রিল করতে বলেন, জিনিস খুলতে বলেন, লাগাইতে বলেন। তারপর এই যে আমি মেইনটেনেন্সের একটা ভিডিও সামনে ইনশাআল্লাহ দেবো। সো লেটসে আমি যদি একটা রোড ট্রিপ দিই তখন কিন্তু আমি অলওয়েজ এই ইম্প্যাক্ট রেঞ্জটা নিয়ে যাই, অ্যান্ড সিজার জ্যাক তো গাড়িতে থাকেই। সো কখনও যদি কোনো সমস্যা হয় তখন ইজিলি যেন স্পেয়ার চাকা বলেন বা
হোয়াট এভার হ্যাপেন্স যেন ইনস্ট্যান্টলি সেটা কমব্যাট দেওয়া যায়। হ্যাঁ, সো আমরা স্পেয়ার চাকা লাগানোর পরে আমরা কিছু চাকা খুঁজতেছিলাম বাংলাদেশের মার্কেটে, যেটা বুঝলাম আপনার মিশেলিন প্রিমসি 4 একদমই অ্যাভেলেবল থাকে না কারো কাছে, কেউ আনে না। সো কন্টিনেন্টালের মধ্যে আমি হচ্ছে আলট্রা কন্ট্যাক্ট 6টা পেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার টায়ার মার্টে তাদের কাছে ছিল বলছিল। আর হচ্ছে পিরিলি থেকে দেখে গেছিলাম পিরিলি স্করপিয়ন, হ্যাঁ, যেটা হচ্ছে একটা এসিভির জন্য টায়ার, অনেকটা সিমিলার রেঞ্জেই। সো ট্যুরিং টায়ার্স বলেন বা কমফোর্ট ওরিয়েন্টেড টায়ার্স বলেন। এখন কাহিনী হয়েছে যেদিন আমি চাকা লাগাইতে গেছি সেই দিন গিয়ে দেখি কন্টিনেন্টালের আলট্রা কন্ট্যাক্ট 6 বা UC 6 যেটা, এইটা নাই। স্বাভাবিক, টায়ার যখন আপনি কিনতে যাবেন কোথাও আপনি যে চাকা চাবেন সেটা কোথাও পাবেন না, এটা একটা ইউনিভার্সাল থিং। আপনি যদি চাকা ইনস্ট্যান্ট পাবেন হচ্ছে ইয়োকোমা ব্লু আর GT অথবা ইয়োকোমা ES32, এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি অ্যাভেলেবল। যাই হোক, সো এখন ওয়েবসাইট থেকে যেই দাম দেখে গেছি ওখানে যে শুনি দাম 3000 টাকার মতো বেশি। এনিওয়েজ দাম ছিল না, যদিও একটা ছিল ওটা 2 বছর 3 বছর পুরানো। আমি না হোয়াট বাদ। সো কন্টিনেন্টাল বাদ দিয়ে দেন পিরিলিতে গেলাম, জাপান পার্টসে গেলাম, সেখান থেকে পিরিলি স্করপিয়ন টায়ার্স লাগাইলাম। অ্যান্ড what's the difference between Pirelli Scorpion and Bridgestone Turanza? Well, it's been a week or two, and Pirelli Scorpion হচ্ছে একটু সফটওয়্যার কম্পাউন্ড দিয়ে বানানো। রোড নয়েজ আমি বলবো কাইন্ড অফ সিমিলার, বাট যেহেতু ব্রিজস্টোন টুরানজাটা ছিল হচ্ছে 215 55 R17, আর পিরিলির চাকাটা লাগানো হয়েছে 215 বাট 60 দেন R17। সো আমি যে 5 মানে সাইড ওয়ালে 5% বাড়ানো হয়েছে, এটার কারণে কিন্তু BRV যে একটু স্টিফ, রাইট? সো এইটা অনেকটা না, কিছুটা আর কি মিটিগেট করে। এখন নাকি স্পিড বাম্পসের উপর দিয়ে গেলে খুব কিছুটা আর কি মনে হয় যে একটু সফটার সাইড, দ্যাটস ইট। অ্যান্ড হ্যাঁ, সো কারো যদি স্টিফার রাইড থাকে যে গাড়ি অনেক স্টিফ লাগতেছে, সো আপনার সাইড ওয়ালটা স্লাইটলি যদি বাড়ান তাইলে আপনাদের এই জিনিসটা কিছুটা হলেও মিটিগেট করতে পারবেন। সো হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য ভিডিও। অ্যান্ড উইদিন 10 মিনিটস টায়ার চেঞ্জ, দ্যাটস এ রিয়েলি কী বলবো ইউজফুল থিং, কাজ যখন কাজে লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা কিন্তু সকাল 8টার সময়, সো তখন হচ্ছে কোনো টায়ার শপগুলো ছিল কিনা, হ্যাঁ আমি জানি DHSের মিরপুর DHSের পাশে অনেক টায়ার শপ আছে, বাট খোলা পাওয়াটাও তো একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার, রাইট? অ্যান্ড উইদিন 10 মিনিটস লাইক এত তাড়াহুড়ার মধ্যে আই কুড ডু ইট, দ্যাট ইজ আ রিয়েলি গুড থিং। সো হ্যাঁ, আপনারাও যদি যারা DIY অনেক কিছু করতে চান, স্টার্ট উইথ দ্য টায়ার চেঞ্জ, কাজ দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড অনেকে বলবেন যে আমি খালি ইম্প্যাক্ট রেঞ্জ দিয়ে কেন এই কী বলে লাগনাসগুলো আমি টাইট করলাম, ওয়াই নট ইউজিং এই টর্ক রেঞ্জ? ওয়েল, আমার প্র্যাকটিস অনুযায়ী যেটা দেখছি, এটাতে যতটুকু পরিমাণ টর্ক আছে ইটস মোর দেন এনাফ ফর দ্য হুইলস টু যে খুলে আসবে না। হ্যাঁ, আমি এটা অনেকগুলো গাড়িতে ট্রাই করছি, অনেক টেরেন ট্রাই করছি, অনেক দিন ট্রাই করছি। সো হ্যাঁ, সো এটার যেই মানে ম্যাক্স টর্ক দ্যাট ইজ মোর দেন এনাফ। অ্যান্ড আবার এত বেশি না যেটা হচ্ছে আপনার ওই গ্যারেজের লোকাল পোলা পাঞ্জা করে, ওই এত বেশি টাইট দেয় যে আপনার নাট সিজ হয়ে যায়, রাইট? বাট এটা এত টাইট না। সো হ্যাঁ, ইট উইল হোল্ড আপ, নো ওয়ারিজ। সো এই জন্য এটা দিয়েই খুলি, এটা দিয়েই লাগাই। আচ্ছা, একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে আমরা যে স্পেয়ার চাকাটা ইউজ করি এইটার সোল পারপোজটাই কিন্তু একটা স্পেয়ার চাকা। আমাদের নর্মাল যে চাকা থাকে গাড়িতে সেইটার 2টা রেটিং থাকে, একটা স্পিড রেটিং থাকে আর একটা লোড রেটিং থাকে। সো লেটস সে BRVতে যেই চাকাগুলো ছিল বাই ডিফল্ট ব্রিজস্টোন টুরানজা, এইটা টোটাল 7 জন মানুষ প্লাস লাগেজ নিয়ে ইজিলি 120 লেটস সে 180 km/h পর্যন্ত স্পিড রেটিং দেওয়া, রাইট? সো লোড অ্যান্ড স্পিড দুইটাই নিতে পারবে। বাট যদি আমরা একটা স্পেয়ার চাকা সেখানে লাগাই, আমরা এক্সপেক্ট করি 7 জন মানুষ নিব অ্যান্ড দেন লাগেজ নিব অ্যান্ড দেন গাড়ি 80 km ক্রস করবো, দেয়ার ইজ এ হিউজ রিস্ক অফ যে চাকাটা ফেটে যাবে যে কোনো সময়। সো কেউ স্পেয়ার চাকা লাগায় বেশি দিন চালাবেন না। এটার পারপোজটাই হচ্ছে এটা একটা স্পেয়ার চাকা, জাস্ট আপনার ডেস্টিনেশন পর্যন্ত কোনো মতে যে এটা যেন ইনস্ট্যান্টলি আপনি নতুন একটা চাকা লাগাইতে পারেন তার জন্য। সো এই জিনিসটা যেন সবাই মাথায় রাখেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের গাড়ির যেই স্পেয়ার চাকাটা আছে সেটা কোথায় আছে, সেটা কিভাবে বের করতে হয়, চাকাটার কন্ডিশন কি, সাইড ওয়ালে কি ড্রাই রট হয়ে গেছে কিনা, চাকাটা কি বেশি পুরানো হয়ে গেছে কিনা, অ্যান্ড চাকাটায় প্রপার পরিমাণে বাতাস আছে কিনা বা প্রপার PSIতে বাতাস আছে কিনা, এই জিনিসগুলো আপনারা চেক করে রাখতে পারেন। বিকজ নো ওয়ান নোজ কখন এরকম একটা সমস্যা র্যান্ডমলি এসে আপনার ঘাড়ের উপর পড়বে অ্যান্ড দেন আপনার দেখবেন স্পেয়ার চাকা নষ্ট অথবা স্পেয়ার চাকায় হাওয়া নাই, তখন অ্যাকচুয়ালি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। So that will be all for this video, and as always, respect the drive.